রূপা একটি ছোট্ট মেয়ে। জন্মের পরেই মা বাবাকে হারিয়ে মামা মামির কাছে বড় হতে থাকে। তারা চন্দনপুর নামের একটি গ্রামে বাস করত। তবে মামা মামি তাকে কখনোই নিজেদের সন্তানের মতো মেনে নিতে পারেনি। তাদের কাছে রূপা ছিল বোঝার মতো। দুঃখ, অবহেলা আর কষ্টই ছিল রূপার নিত্যদিনের সঙ্গী। রূপা, কিরে মুখ পুড়ে কোথায় গিয়ে মরলি? এই তো মামি, রান্না করছিলাম। বলো তোমার কি লাগবে? সকাল 8টা বেজে গেল, এখনো রান্না হয়নি? বলে করিসটা কি তুই সকাল থেকে? নাক টেনে টেনে ঘুমাস নাকি? না গো মামি, কাল তো আমার পরীক্ষা, তাই রাত জেগে পড়ছিলাম। তাই সকালে উঠতে একটু দেরি হয়ে গেল। পুজোর আবার চিত হয়ে শোয়ার শখ হয়েছে। যা তো, জলদি রান্না শেষ করে কাপড় কেচে থাল বাসনগুলো মেজে নিয়ে আয়। এই কথা শুনে রূপা আবার রান্নাঘরে গিয়ে তার কাজে মন দিল। এরপর সে রান্না শেষ করে থালা বাসন ধুয়ে তার মামির দেওয়া সব কাপড় কেচে যেই না খেতে বসবে অমনি তার মামি এসে বলল, সারাদিন শুধু গেলা আর গেলা, ওদিকে ঘরে যে এক ফোঁটা পানিও নেই, সেই হুশটুকুও নেই। দাঁড়াও মামি, আমি সকালের খাবারটা খেয়েই যাচ্ছি। আর খেতে হবে না, যা তো আগে পানি নিয়ে আয়, নইলে আজকে চালাকার তোর পিঠেই ভাঙবো। মা, ও মা, তুমি কেন আমায় একা ফেলে চলে গেলে? আমি যে এই কষ্ট আর সহ্য করতে পারছি না। তুমি থাকলে এখন আমায় নিজের হাতে খাইয়ে দিতে। তুমি আমাকেও নিয়ে যাও না মা। এই বলে রূপা কাঁদতে থাকে। এত কিছুর পরেও রূপার মনে ছিল একটি স্বপ্ন। একদিন সে অনেক বড় হবে, পড়াশোনা করবে এবং নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু তারই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা ছিল তার মামির মানসিকতা। মামি প্রায়ই বলতেন, মেয়েদের লেখাপড়ার দরকারটা কি, সংসারের কাজই তো তাদের ভবিষ্যৎ। একদিনের কথা, রূপা তার সব কাজ শেষ করে স্কুলে যাচ্ছিল। মামি, আমি তোমার সব কাজ করে দিয়েছি, এখন আমি স্কুলে গেলাম। তোর আর স্কুলে গিয়ে কাজ নেই, আমার শরীরটা কেমন ম্যাজম্যাজ করছে, একটু টিপে দে তো। ও মামি, আমার তো পরীক্ষা, আমাকে স্কুলে যেতেই হবে। কি? আমার মুখে মুখে কথা? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে মামি তাকে মারতে শুরু করে। রূপা অনেক কাঁদতে থাকে, কিন্তু তার মামির মনে কোনো দয়া হয় না। এভাবেই দিন কাটতে থাকে। রূপা অনেক ভোরে উঠে ঘরের সব কাজ শেষ করে আর তারপরে সে স্কুলে যায়। একদিন রূপাদের স্কুলে একটি শিক্ষামূলক অনুষ্ঠান হয়। সেখানে একজন অতিথি বক্তা আসেন। তার নাম ছিল অনিমেষ দত্ত। তিনি শহরের একজন শিক্ষাবিদ ছিলেন, যিনি গ্রামের মেয়েদের শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে কাজ করছিলেন। রূপা সেই অনুষ্ঠান লুকিয়ে লুকিয়ে দেখছিল এবং তার কথাগুলো শুনে মুগ্ধ হয়। অনুষ্ঠানের শেষে রূপা তার সঙ্গে কথা বলার সাহস করে। অনিমেষ রূপার চোখে শিক্ষার প্রতি আগ্রহ দেখতে পান আর তিনি প্রতিশ্রুতিও দেন যে রূপার পড়াশোনায় তিনি সহযোগিতা করবেন। এরপর থেকে রূপা আরও মন দিয়ে পড়াশোনা করতে থাকে। রূপার মামাতো বোনের নাম ছিল তুলি। সে রূপাকে একদমই দেখতে পারতো না। কি রে ঘুটে করনি, তুই আবার পড়াশোনা করছিস নাকি? হ্যাঁ বোন, তুইও আয় না, আমরা একসাথে পড়াশোনা করি। কি বললি তুই? তোর মতো ঘুটে করনির সাথে আমি পড়বো না। বোন, আমি না তোর বড় দিদি হই, বড়দের তো সম্মান দিতে হয়, তুই জানিস না সে কথা? দাঁড়া, আজকে তোকে দেখাচ্ছি মজা। এই বলে সে তার মাকে ডাকলো আর রূপার নামে অনেক মিথ্যা কথা বলল। এরপর রূপার মামি অনেক রেগে গিয়ে রূপাকে অনেক মারধর করলো। একদিন অনিমেষ তাকে একটি চিঠি আর কিছু বই পাঠালেন। চিঠিতে সে বারবার একটি কথাই বলল যে
তোমার স্বপ্নের পথে তোমাকে এগিয়ে যেতে হবে। নিজের প্রতি বিশ্বাস রাখো। কুসুমপুর গ্রামটি ছিল সবুজে ঘেরা, নদীর পাড়ে অবস্থিত একটি শান্তিপূর্ণ গ্রাম। এখানকার মানুষজন খুবই সহজ সরল ও পরিশ্রমী ছিল। গ্রামের এক প্রান্তে একটি ছোট্ট বাড়িতে থাকতেন মালা ও তার মা কমলা। মালা ছিল অত্যন্ত রূপবতী, আর তার রূপের কথা গ্রামের সবাই জানতো। কমলা সবসময় মালার রূপের প্রশংসা করতেন, আর এ নিয়ে তার অহংকারের কোনো সীমা ছিল না। তিনি প্রতিবেশী, আত্মীয় স্বজন, এমনকি অচেনা লোকদের কাছেও তার মেয়ের রূপের কথা বলতে থাকতেন। মালা নিজের রূপ নিয়ে এতটাই মগ্ন ছিল যে তার চোখে অন্য কিছুই আর গুরুত্বপূর্ণ মনেই হতো না। একদিন গ্রামেরই এক যুবক রমেশ মালাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে যায়। রমেশ ছিল কুসুমপুর গ্রামেরই একজন পরিশ্রমী ও দায়িত্বশীল যুবক। সে মালাকে বিয়ের প্রস্তাব দেয়, আর মালা ও কমলা তাতে রাজিও হয়ে যায়। বিয়ের পর মালা রমেশের বাড়িতে চলে আসে। রমেশের বাড়িতে থাকতেন তার মা শান্তি। শান্তি ছিলেন খুবই ধৈর্যশীল ও একজন পরিশ্রমী মহিলা। তিনি তার ছেলে রমেশকে নিয়ে খুবই গর্বিত ছিল। কিন্তু বিয়ের পরেও মালার স্বভাবের কোনো পরিবর্তন হয়নি। সে নিজের রূপ নিয়েই ব্যস্ত থাকত, আর সব কাজ শান্তির ওপর চাপিয়ে দিত। রান্না বান্না, ঘর পরিষ্কার, কাপড় ধোয়া সব কাজই শান্তিকে করতে হতো। মালা শুধু আয়নায় নিজের রূপ দেখত আর সাজগোজে সময় কাটাতো। শান্তি কখনোই কোনো অভিযোগ করতো না। যত দিন যেতে থাকলো তার ওপর কাজের চাপ ততই বেড়ে চলল। তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন, কিন্তু মালা তার দিকে কোনো ভ্রুক্ষেপই করলো না। রমেশ যখন দেখলো যে তার মা অসুস্থ হয়ে পড়েছেন আর মালা কোনো দায়িত্বই নিচ্ছে না, তখন সে খুবই রেগে গেল। রমেশ বুঝতে পারলো যে শুধু রূপ দিয়ে সংসার চলে না, দরকার দায়িত্ববোধ ও মানবিকতা। রমেশ মালাকে তার মায়ের বাড়িতে ফিরিয়ে দিল। কমলা ও মালা এই ঘটনায় খুবই লজ্জিত হলো। তারা বুঝতে পারলো যে শুধু রূপ নিয়ে অহংকার করে কোনো লাভ নেই। জীবনে দায়িত্ববোধ, মানবিকতা ও অপরের প্রতি ভালোবাসাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর কিছুদিন পর রমেশ আবার বিয়ে করলো। এবার রমেশ এমন একজন মেয়েকে বিয়ে করলো যে শুধু রূপবতী নয়, দায়িত্বশীল। নতুন বউয়ের নাম ছিল রাধা। রাধা এসে সংসারের সব কাজে সাহায্য করতে লাগলো, আর শান্তিও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। রাধার স্নেহ ও যত্নে রমেশের সংসার আবার সুখের হয়ে উঠল। এদিকে মালা ও কমলা এই ঘটনায় খুবই শিক্ষা পেল। তারা বুঝতে পারল যে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, ভিতরের সৌন্দর্য ও দায়িত্ববোধই মানুষকে প্রকৃত অর্থে সুন্দর করে তোলে। মালা তার ভুল বুঝতে পেরে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করলো, আর কমলাও তার অহংকার ত্যাগ করে সহজ সরল জীবনযাপন করতে শুরু করলো। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, ভিতরের সৌন্দর্য ও দায়িত্ববোধই মানুষকে প্রকৃত অর্থে সুন্দর করে তোলে। কুসুমপুর গ্রামের মানুষজনও এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আরও বেশি দায়িত্বশীল ও মানবিক হয়ে উঠল। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি যদি